সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মোর ইনকাম অনলাইন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি আছি এমডি রিয়াজ। আজকের এই সেশনে আমি দেখাবো একটা বিজনেস কার্ডের সেকেন্ড অংশ। যারা এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তারা যদি ডিটেলসে দেখতেছেন তাহলে ফার্স্ট ভিডিওটা দেখে নেবেন। তো এটা হচ্ছে ওই ভিডিওর সেকেন্ড পার্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা শেপ রয়েছে এবং নিচে দুইটা শেপ রয়েছে এবং এই পাশে একটা শেপ, টোটালি চারটা শেপ অ্যান্ড কিছু টেক্সট, একটা লোগো, আবার এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের একটা সাপ রয়েছে। তো আমরা ডিটেলসে সবগুলো আলোচনা করব, একটু দেখেন। প্রথমে আমি শেপগুলো নিয়ে নিচ্ছি, আমি ব্লিড সহ করব। আমি আবারও বলতেছি, প্রথম আমি এখানে নিচে রেখে কাজ করতেছি, পরে কিন্তু আমি অন্য পেজে রেখে কাজ করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নতুন আপনার বিজনেস কার্ড আপনার থিওরি দিয়ে তৈরি করতে পারেন বা আপনার নিজস্ব ডিজাইন করতে পারেন, সেটাও দেখাবো। কিন্তু প্রাথমিক অবস্থায় এখানে নিচে রেখে কপি করা শিখেন। এরপর আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিব। ডিরেক্ট সিলেকশন টুল, তো আমরা অপাসিটিটা একটু কমাই দিচ্ছি যাতে স্পষ্ট দেখা যায়। তো আমরা এই কর্নারটাকে সিলেক্ট করলাম। ওকে, তো আমরা কালারটা চেঞ্জ করব সেভ মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এর উপরে আরেকটা রয়েছে। তো আমরা ইচ্ছা করলে নতুন একটা শেপ নিয়ে কাজ করতে পারি অথবা আগেরটাকে কপি করে দিতে পারি। তো আমি নতুন শেপ দিয়ে দেখাচ্ছি। এখানে সম্ভবত স্টক কালার 1 দেওয়া আছে। ওকে, যে কোনো কর্নার পরিবর্তন করতে হলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, তারপরে পরিবর্তন করা যাবে। ওকে, তো আমরা এটার কালার চেঞ্জ করব প্রথমে। এন্ড এটাকে নিচে নামাই দিব, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটার উপর একটা কালো শেপ রয়েছে। তো এটা নিচে নামাইতে হলে আমাদেরকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট প্রেস করলে এটা নিচে নামে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা শেপ রয়েছে। তো আমরা অপাসিটিটা একটু কমাই দিই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো সময় আমরা
এই কাজগুলো করব। লেয়ারের বা একটা শেপের পরিবর্তন করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলটা আমরা সবসময় ইউজ করব। ওকে, opacity 100% and color change। এখন আমাদের বাকি রয়েছে এখানের যে লোগোটা এন্ড টেক্সটটা। তো টেক্সটটা আমরা আবার টাইপ করতেছি। এটা কালকে আমরা যে ফন্টটা ইউজ করছি ওটাই করব, মনসারেট বোল্ড। বোল্ড হয় নাই। আমরা এখান থেকে কিছু পরিবর্তন করব। আমরা এখান থেকে যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে শুধু মনসারেন্টের উপরেই। মনসারেন্টের উপর আসলে অনেকটা ফন্ট আছে, তো এখানে ফুল লেখাটা যখন আমরা টাইপ করব তখন আসবে এই যে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি শেষের চারটা অক্ষর অন্য একটা ফ্যামিলিতে ইউজ করা হয়েছে, মনসারেন্টের ভিতরেই, বাট এটা রেগুলার ইউজ করা হয়েছে। ওকে, তো আমরা এটা আরেকটু সাইজ বাড়াই দিই, 14। এন্ড কালারটা হালকা করে দিই। তো এখানে আমরা যখন টেক্সট টাইপ করব, অর্থাৎ যে টেক্সটের যে লেয়ারের উপর আমরা টেক্সটটা টাইপ করছি ওখানে ডাবল ক্লিক দিলে এরকম আমাদের জন্য অপশন আসবে, অর্থাৎ সিলেকশন হবে, পরে কালার পরিবর্তনের অপশন আসবে। এখানে আমরা ক্লিক দিয়ে এখান থেকেও কালার পরিবর্তন করতে পারি, অথবা সোয়াস থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি। ওকে, তো এরপর নিচে লেখা আছে গ্রাফিক ডিজাইনার। তো এটা হবে রেগুলার। হ্যাঁ, এটা রেগুলারই আছে, বাট ফন্ট সাইজটা একটু কম হবে। কন্ট্রোল টি দিলেই পপআপ মেনুটা আসবে যখন আপনার টেক্সটটা সিলেকশন করা থাকবে। ওকে, কালারটা অনেক বেশি হালকা হয়ে গেছে। তো আমরা এটার সাথে এটাকে অ্যালাইনমেন্ট করব। তো যার সাথে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি আগে ওইটাকে সিলেকশন করব, এবং যাকে অ্যালাইনমেন্ট করব তাকে সিলেকশন করে দিয়ে আমরা মাঝ বরাবর দিয়ে দিব। ওকে, অ্যালাইনমেন্ট হয়ে গেছে, কন্ট্রোল ডি। তো আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে আমরা এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ক্লিপিং মার্কস। আমরা অরিজিনালটা অফ করে দিয়ে দেখি আমাদের কতটুকু হয়েছে। তো আমাদের এখানে লোগোটা দরকার, আমি লোগোটা ওখান থেকে লোগোটা অলরেডি কপি করছি। এভাবে আপনারা ইচ্ছে করলে এখানে জাস্ট আমি 1 2 3 4 5 6টা শেপ নিয়ে ছোট ছোট করে একটা সময় নিয়ে লোগোটা তৈরি করছি। আমরা পরবর্তী যেহেতু ধারাবাহিক কাজ শিখাবো, সো আমরা একটা লোগো ডিজাইনের উপরে আমি অনেকগুলো টিউটোরিয়াল দিব, এখান থেকে শিখতে পারবেন। জাস্ট প্রাথমিক অবস্থা একটু হয়তো গুগল থেকে ডাউনলোড দিয়েও করতে পারেন, অথবা যে কার্ডে যেটা আছে সেটা কপি করে কাজ করতে পারেন। পরবর্তী আমরা বেসিক কনসেপ্টগুলো দিব। তো আমরা এখন লোগোর সাথে এটাকে একটা গ্রুপ ভিত্তিক বানাবো, এবং আগে আমরা অ্যালাইনমেন্ট করব। নিচে দুইটাতে অ্যালাইনমেন্ট আছেই, তার সাথে আমরা লোগোটাকে অ্যালাইনমেন্ট করে নিই। ওকে, তো আমরা এখন তিনটাকে একটা গ্রুপ বানাবো, লোগো অ্যান্ড ট্যাক্স
টোটাল ট্যাক্স এবং লোগোর সাথে আমরা একটা গ্রুপ বানাচ্ছি। গ্রুপ বানানোর পরে আমরা এখন কন্ট্রোল এফ অল সিলেকশন দেওয়ার পরে আমরা টোটাল ট্যাক্সটাকে চাচ্ছি অ্যালাইনমেন্ট করতে, অর্থাৎ মূল পয়েন্ট আনতে। তো আমরা গ্রুপটা সিলেকশন করা আছে, মাঝখানে ক্লিক দিলে অটো এটা মাঝখানে চলে এসেছে, কন্ট্রোল ডি। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা একটা দেখতে পাচ্ছি যে নিচে অর্থাৎ মূল বিজনেস কার্ডে এখানে একটা ওয়ার্ল্ডের সাব রয়েছে। তো সেই সাবটা আনবো, পাশাপাশি এখানে কিছু ট্যাক্স রয়েছে সেটাও আমরা লিখবো। এখন আমরা গুগলে চলে যাচ্ছি সরাসরি। google.com, এখানে ওয়ার্ল্ড ম্যাপ অলরেডি চলে এসছে। এখান থেকে ইমেজ দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো আসছে। আপাতত আমি একটাই দেখা দিচ্ছি, জাস্ট এটা ওটা খারাপ না। তো এটা রেজুলেশন হাইয়ের জন্য আমরা এখানে ক্লিক দিব। তো এখানে দেখতে পাচ্ছি এটা 5000 রেজুলেশন দিচ্ছে, আর রেজুলেশন আসলে হতেই পারে না। তো এরপরে ভিউ ইমেজ সেভ, যেখানে সেখানে আপনি সেভ করে নেবেন। আমি আপাতত সেভ করে নিচ্ছি। ওকে, শো ইন ফোল্ডার, রাইট বাটন ক্লিক, ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। এখন এখানে এটা আসছে, কিন্তু আমরা এটাকে আমাদের ওখানে নেওয়ার জন্য আমরা অবশ্যই একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যেটার উপর আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা কপি করে নিই। কন্ট্রোল জে দিলে কপি হবে। এটার উপরে আমরা মূলত ক্লিপিং মাস্কটা করব। ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আনলাম, আমরা অরিজিনাল ড্রপ করে রাখি। তো এখানে রাইট বাটন ক্লিক করে আমরা অবশ্যই ক্লিপিং কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নেব, যাতে আমরা ছোটো বড়ো করলে রেজুলেশনের কোনো পরিবর্তন হয় না। তো এরপরে আমরা এটাকে একটু ক্লিক দিয়ে দেখি এটা কতটুকু বড়। দেখা যাচ্ছে অনেক বড়। আমরা এটাকে একটু জুম আউট করে নিই। ওকে, তো আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা যেটার উপরে ক্লিপিং মাস্ক করব সে একটা লেয়ার তো আছেই, ওইটাকে আরেকটা কপি করব। কপি করে দিয়ে আমরা আমাদের ইমেজের উপরে উঠে দিচ্ছি। এটা হয়তো অফ করে রাখবো, এটাকে আমরা কালারটা হালকা করে চেঞ্জ করে দিব। নিচেরটার সাথে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করতে হলে যে লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করতে হবে ওই লেয়ারটা আগে সিলেকশন করতে হবে। তারপরে যাই আমরা যে ইমেজটা ক্লিপিং মাস্ক করব ওইখানে মাউসটা নিব, বাট সিলেকশন করব না, মাউস নিয়ে আমরা অল্টার চেপে ধরলে এরকম একটা অপশন আসবে ক্লিপিং মাস্কের। হ্যাঁ, অলরেডি এটা মাস্ক হয়ে গেছে। এরপরে উপরে যে মাস্কটা আছে এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব, একেবারে কালো, কিন্তু অপাসিটি আমরা কমাই দিব যাতে আমাদের সাবটা স্পষ্ট দেখা যায়। ওকে, অপাসিটি আমরা 10 দিয়ে দেখি কি হয়। 20 দিই, ওটা ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডটা মোটামুটি শেষ পর্যায়ের দিকে। এখানে আমার কিছু ট্যাক্স রয়েছে সম্ভবত, ওই ট্যাক্সগুলো আমরা একটু টাইপ করে দিই। 410 ওকে, আমরা যে টেক্সটটা টাইপ করছি সেটাকে আমরা একেবারে উপরে উঠিয়ে দিই। একেবারে যদি উপরে উঠাতে যায় তাহলে কন্ট্রোল শিফট চেপে ধরে রাইট ব্র্যাকেট, এটা অবশ্যই রেগুলার হবে, রেগুলারই করা আছে, কিন্তু ফন্ট সাইজটা আমরা একটু কমিয়ে দিই।
ঠিক আছে, ওকে। আর একটু কমাই দিলে তো ওকে। তো আমরা এখানে আরেকটা আইকন দেখতে পাচ্ছি, কালকে আমি অলরেডি দেখাইছি কীভাবে আইকনগুলো আপনি ডাউনলোড দিবেন। সো আজকে দেখাবো না, জাস্ট কীভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি। কন্ট্রোল টি অল্টার শিফটের ভিতরে আমরা এটাকে ছোট বড় করব। ওকে। তো কালারটা আমরা একটু পরিবর্তন করে দিব, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো, তো আমরা এখানে টেক্সটের কালারটা দিব সাদা, বা যেগুলো যাই কিছু রাখি কালো ব্যাকগ্রাউন্ডের উপর আমরা যা কিছু রাখবো সাদাটা অনেকটা ফুটে উঠবে। তো আমরা মূলটা অফ করে দিয়ে এগুলোকে অ্যালাইনমেন্ট করব। প্রথমে আমরা সিলেকশন করলাম, এরপরে আমরা আমাদের টেক্সটটা সিলেক্ট করব। এখানে মাঝখান থেকে আমরা এখানে ভালো ছিল, ওকে। এখন আমরা আমাদের টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সটটা সিলেক্ট করে দিয়ে টেক্সটটার সাথে আমরা পরবর্তী যে আইকনটা ডাউনলোড দিছি ওইটাকে আমরা অ্যালাইনমেন্ট করব। ওকে। তো আমরা এটাকে আরেকটু পাশে সরাই দিই। ওকে, কন্ট্রোল এস। তো মোটামুটি আমাদের কাট ওকে। তো আমরা এখন এটাকে সেভ করব। যেটা আমাদের অরিজিনাল প্রিন্ট আউট হবে। কন্ট্রোল শিফট চেপে ধরে সি, তাহলে কপি, কন্ট্রোল এন নতুন লেয়ার, ওকে, কন্ট্রোল বি, এটা আমাদের ফার্স্ট হয়েছে, এটাই হচ্ছে আমাদের অরিজিনালি প্রিন্ট আউট হবে। তো কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে এস বাটন প্রেস করলে এটা সেভের অপশনটা আসবে, এখান থেকে আমরা সেভ করে নিব। ওকে, এটা সেভ। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।